নমস্কার সবাইকে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি গাঠি কচু আর আলু দিয়ে ইলিশ মাছের ঝোলের রেসিপি। এখানে আমি 5 টুকরো মাছ নিয়েছি। মাছগুলোকে প্রথমে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে প্রত্যেকটা মাছের পিস লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। এবারে কড়াতে দিয়ে দিলাম সর্ষের তেল। এখানে গাঠি কচু আমি দুফালা করে কেটে নিয়েছি, কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আলু কেটে নিয়েছি 4 ফালা করে, আলুটাও কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এবারে আলু আর কচু দিয়ে আমি ভেজে নেব। ভাজাটা ঠিক এরকম লাল লাল হবে। এবারে দিয়ে দিচ্ছি একটু লবণ আর একটু হলুদ। এটাকে খুব ভালো করে একটু নেড়ে নিলাম। এবারে জল দিয়ে দিলাম। এবারে আমি ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। আলু আর কচুটা আমি হাফ সেদ্ধ করে নেব, কেননা পরে আবার মাছের সাথে এটাকে ফোটাতে হবে, তাই একদমই কিন্তু আমি বেশি সেদ্ধ এখানে করলাম না। এবারে উনুনটা বন্ধ করে দিলাম। একটা মিক্সির মধ্যে আমি নিয়ে নিলাম জিরে, ধনে আর নিয়ে নিলাম রাঁধুনি, আর দিয়ে দিলাম কতগুলো কাঁচা লঙ্কা। একটু জল দিয়ে দিলাম। এবারে আমি মশলাটা বেটে নিচ্ছি। কড়াতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে ইলিশ মাছের পিসগুলো দিয়ে আমি ভেজে তুলে নেব। মাছগুলো একদমই কড়া করে ভাজবো না, একদম হালকা করে ভাজবো। 3 থেকে 4 সেকেন্ডের মতন মাছটা আমি ভাজবো। প্রত্যেকটা মাছ উল্টে দিলাম। এবারে মাছগুলো আমি তুলে নিচ্ছি। মাছগুলো কিন্তু দেখেই বোঝা যাচ্ছে কতটা হালকা করে আমি ভেজেছি। এবারে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম ফোড়নের জন্য তেজপাতা, শুকনো লঙ্কা আর কালো জিরে। এবারে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা। মশলাটা সামান্য একটু নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এক সেকেন্ড মতো নেড়ে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু আর কচু। আর একটু পরিমাণে লবণ আমি এখানে অ্যাড করলাম। এবারে ঝোলটা ফুটে গেলে আমি মাছগুলো দিয়ে দেব। ঝোলটা ফুটে গেছে, এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এবারে চাপা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে আমি 5 থেকে 6 মিনিট মতন রান্না করে নিলাম। ঝোলটা এবার একদম ঠিকঠাক হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি কতগুলো চেরা কাঁচা লঙ্কা, আর একদম সবশেষে নামানোর আগে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। এবারে সামান্য একটু নেড়ে আমি উনুনটা অফ করে স্ট্যান্ডিং টাইমে ঢাকা দিয়ে উনুনের ওপরে 5 মিনিট মতন রেখে দেব। এবারে একদম রেডি হয়ে গেছে গাঠি কচু আর আলু দিয়ে ইলিশ মাছের ঝোল। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নিও, আর অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার করো। সবাই খুব ভালো থেকো।